এক কাঠুরিয়ার বিশাল বড় এক কাহিনী। শোনো গিন্নি, আমরা এই ঘরে থেকে অনেক বড় হয়ে গেছি, টাকা পয়সা অনেক কিছু গুছিয়ে ফেলেছি, বাড়িও কিনে ফেলেছি, কিন্তু বাগানের গাছ সব কেটে এত কোটি টাকার মালিক হয়ে গেছি। সরকার শুনলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, বুঝলে গিন্নি? এই দীপক তুইও শুনে রাখ বাবা, কাউকে কিছু বলবি না। এই বাগানে এত বড় গুপ্তধন পেয়েছি, বলবি না কাউকে। আরেকটা পেলে আমরা রাজা হয়ে যাব। গিন্নি চলো গিন্নি, নতুন বাড়িতে যাই। বাবা, বাড়িটা খুবই সুন্দর লাগছে। আমাদের এই বাড়িটা অনেক। বাবা চলো, আমরা জঙ্গলে একটা মোটা গাছ আছে, এটা কেটে ফেললে কোটি টাকা হ্যাঁ চল বাবা, গাছটা কাটি। এই বলে জঙ্গলে গেল গণেশ দীপককে নিয়ে। তখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে জঙ্গলে প্রবেশ করলো। গাছটা কাটা মাত্রই, কি হলো বাবা, গাছটাকে কাটতে পারছো না নাকি? এটা কি একটা অদ্ভুত গাছ? এটা কি সোনার খনি আছে নাকি গাছটাতে? কি আছে বুঝতে পারছি না। বাবা তো কাটতে পারছে না, নাকি আমাকে দেবে বাবা? আমার তো শক্তি তোমার চেয়ে কম, পারবো না। মনে হচ্ছে কিছু একটা গাছটাতে আছে। এটা কাটলে আমরা কিন্তু রাজা হয়ে যাব বাবা। প্লিজ কেটে। কে রে আমার গাছ কাটতে এসেছে? এই গাছ আমার। তোরা কে? তোরা কে এসেছিস? দুজন লোক। তোদেরকে আমি যে ধরে ফেলবো। এই গাছটা যে আমার ঘর, এই গাছটা তোরা কাটবি। কেটে দেখ, রক্ত পড়বে, রক্ত। এই গাছ কেটে রাজা হবে? পারবে না, পারবে না। তোদের সব শেষ করে দেব আমি। তোদেরকে আমি এখানে শেষ করে দেব। তোরা আমার গাছ কেটে। কি আপনি? আপনি সাদা কাপড় পরে এসেছেন, ভয় লাগছে। দীপক কি করব, আমাদেরকে তো তাড়া করছে। কত স্বপ্ন নিয়ে এসেছি আমি। শেষবারের মতো গাছটা কেটে আমি বড় হব, কোটি টাকা বানিয়ে ফেলবো। আর কাটতে ভালো লাগে না, সারা জীবন বসে বসে খাবো। কি হলো, এই বুড়িটা তো পড়ে গেল। যাস নে বাবা, পড়ে গেল বুড়িটা।